করলাম। হাসিবুল হাসান রাকিব, কি হয়েছে দিদি তোমাদের? আমাদের বাড়িতে রোগ ছাড়ছে না, প্রচন্ড অসুখ। বারবার তো বললাম আমার অনেক অসুখ, সুস্থ হলে বলবো। এখনো এই 1.5 মাস 2 মাস থেকে আমরা প্রচন্ড আমি ভুগছি, এখনো বেরিয়ে আসতে পারিনি। এই যে ঠোঁটটা দেখো কেমন সাদা হয়ে গেছে যে, আগে তো পুরো সাদা ছিল, 3 প্যাকেট রক্ত নিয়ে এখন দেখা যাচ্ছে। আর চোখটাও এই যে সাদা, রক্ত নেওয়ার পরেও সেরকম উন্নতি হয়নি, মানে রক্ত শুকিয়ে যাচ্ছে। মেন অসুখ পাথর তো আছে, ওটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে, রক্ত ঠিক হলে এতদিন করতাম। কিন্তু মেন যেটা প্রবলেম সেটা রক্ত খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আমাদের এদিকে পরীক্ষা করে ধরা পড়েনি কি কারণ। বাইরে এখন যাব, আমরা ব্যাঙ্গালোর যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ডাক্তারবাবু, অনেকে ভালো লোক আছে, ওরা বলছে যে এই নৈহাটিতে এইচএস পাঠক ডাক্তারবাবু বসে, ওই নাকি অনেক মানুষকে ভালো করেছে, ওই জন্য ওখানে একবার যাব, গিয়ে যদি ওষুধ খেয়ে উন্নতি হয়, রক্ত পরীক্ষা করে দেখব, তাহলে আরো যাব। আর না হলে ব্যাঙ্গালোরের দিকে যেতে হবে যদি ধরা না। তো এখনো আমি মানে সকালবেলায় যখন দেখছিলাম সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। যখন ওর আমার থাম্বনেলে তোমরা আগের ভিডিওটা তোমরা হয়তো দেখেছো, আজকেই দিয়েছি। আগের ভিডিওটা ওর ডেড বডির ছবিটা দিয়েছি। আমি যখন ডেড বডির ছবিটা দেখেছি তখনই আমি বিশ্বাস করেছি। সকালেই আমি খবরটা পেয়েছিলাম ফেসবুক থেকে, কিন্তু আমি সত্যি বিশ্বাস করতে পারছিলামই না যে আলপনা আমাদের মধ্যে নেই। তো ভগবান ওর মাকে সহ্য শক্তি দিক, যেন এই এই মর্মান্তিক দুর্ঘটনা বলবো, এই সহ্য শক্তি যেন পায় আর কি, যে ওর মা এই ঘটনাটা সহ্য করার মতন শক্তি পায়। আর কি বলবো, আর কিছু বলার মতন নেই। এক সন্তানহারা মাই জানে তার দুঃখ। তার মধ্যে আর কি আলপনা একমাত্র সন্তান ছিল মায়ের। এটাই সব থেকে আরো দুঃখ কষ্ট, যে আরেকটা সন্তান থাকলেও সে তাকে মা বলে ডাকতো। এখন জামাই রয়েছে তার সন্তানের মতন, আর তার জামাইও যেন এখন নিজেকে কন্ট্রোল করে শাশুড়ি মাকে এতদিন যেরকম মায়ের মতন ভালোবেসে আছে আর কি, সেরকম যেন এখনো সেইভাবে ভালোবেসে এই এই যে একটা কি বলবো, এতটা আঘাত পেলো, সেই আঘাত থেকে যেন বার করে আনতে পারে, নিজেকেও যেন বার করতে পারে, তার শাশুড়ি মাকেও যেন বার করে আনতে পারে। এই কাম্য আমাদের, যারা আমরা ভিডিও করছি বা যারা তোমরা ভিডিও দেখছো, সকলে একান্তভাবে আমরা সকলে মিলে কামনা করি যেন ওরা শাশুড়ি জামাই দুজনায়, ওদের পরিবার, আলপনার পরিবার সকলে সুস্থ থাকে, ভালো থাকে। আর এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার যে মনের ভিতর যে ওদের দাগ পড়ে গেছে, সেই দাগ থেকে আস্তে আস্তে যেন ওরা উঠতে পারে, এই আর কি। তো চলো বন্ধুরা, এই আপডেটটাই দেওয়ার ছিল, যে আলপনা শুনে নিলে নিজের মুখেই যে আলপনার গলব্লাডার স্টোনও ছিল, আর ওর রক্তের একটা প্রবলেমও ছিল। এই ছিল আলপনার রোগের নতুন আপডেট। তো চলো, নতুন কোনো যদি আপডেট পাই অবশ্যই আবার ভিডিও নিয়ে চলে আসবো।